দেখি মা কি রান্না করছে। কি রান্না করো আজকে? একটু দূরে। কি রান্না করছো? আজকে হবে বিরিয়ানি। তো কিছুটা আগে একবার করেছিলাম, তো ওটার জন্য মানে কিছুটা চাল বেঁচে গেছিলো, অল্পই। এই যে অল্পই চাল বেঁচেছে, বেশি না। তো এটা দিয়েই করে দেবো। আর এগুলো চাল বেশি থাকলেও না পোকা ধরে যায়, এর জন্য এটা আজকে করে দিই। এখন বেরেস্তাটা করব, বেরেস্তাটা করে নিই। বেরেস্তাটা করে তারপরে আলুটা ভাজবো। আলু সেদ্ধ করেছি, পুরানো আলু না, নতুন আলুই দিচ্ছি। এর ভেবে নিয়ে নাকি একটাই আলু? না না, হ্যাঁ, এটা আমি ছিলেছি, আর পাখি বললো যে বাকিটা ছিলে দিচ্ছি মা। তাহলে যা, তাহলে ছেল, ওই যে ওখানে রাখা আছে। দে, আর একটু মনে হয় লাগবে, একটুখানিক। একটুখানিক হয়ে যাবে না বেরেস্তাটা হওয়ার পরে, তো ওটাই। চলো রান্নাটা সারি, আজকে শুধু এটাই হবে। এই যে পাখি এখানে আলুটা ছিলে দিচ্ছে আমাকে, আর এখানে সব সবজি টবজি কেটেছি, যে ওর পেঁয়াজ ছিলকা ঠিলকা সব রয়েছে। নখ বড় থাকার এটাই ফায়দা, তাতেই ছিল। নখ অত বড় থাকে, বড় নেই, বেশি বড় নেই ওরকম, মানে নখ বড় আমি Medium. করতেই দেই না। মিডিয়াম যেটাকে বলে, যেটা থাকা উচিত। তো নতুন আলু দিয়ে বিরিয়ানি প্রথম খাবো, দেখি কেমন লাগে। যদি বিচ্ছিরি লাগে তাহলে আর খাবো না। নো ওয়ার্ডস, নো কমেন্টস। না, ভালোই লাগবে। আমার কাছে নতুন আলুর বিরিয়ানির, এই নতুন আলুর আলুর দমটাই সব থেকে বেস্ট লাগে। আর আলু পরোটা তার হ্যাঁ, তোমাদের কাছে কেমন লাগে বলো। আমার কাছে নতুন আলু শুধু মানে আলুর দমটা মানে সব থেকে ভালো লাগে।